الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا وقال تعالى ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाक़त बता बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही अल्हम्दुलिल्लाह। বড় ঘাড়মোড়া মধ্যপাড়া কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মোকদ্দমায় কিছু কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে এত সুন্দর দিন, আজকে এত সুন্দর ইসলাম, এত সুন্দর ইসলাম যে আজকে আমরা পাইলাম, এত সুন্দর দিন আজকে আমরা পাইলাম, এগুলো কিসের বিনিময়ে আপনারা কি বলতে পারেন? আজকে যে আমরা প্রতিষ্ঠিত ইসলামে ধাবিত হয়ে মুসলমান হয়ে দিব্যি আরামে রাত দিন ভর কোরআন, নামাজ, জিকির, আজগার, ওয়াজিফা, তাসবিহ, তাহলিল, আওয়াবিন বলেন, তাসবিহ নামাজ বলেন, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, দান, সাদকা, যাকাত, হজ দিব্যি আরামে পালন করতেছি, কোনো বাধা নাই, কোনো অবরোধ নাই। কিসের বিনিময়ে? এত সুন্দর ইসলাম যে পাইলাম, ইসলাম যে প্রতিষ্ঠিত হইল সাহাবাদের তাজা রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়লে কেউ আঘাত করে না, ব্যথা দেয় না, নিষেধ করে না, বাধা প্রদান করে না। কোরআন তেলাওয়াত করলেও কেউ বাধা প্রদান করে না। তাহলে এত দিব্যি আরামে চলতেছি, রাত দিন ভর ইচ্ছা থাকলে 24 ঘন্টায় কিন্তু ইবাদতে আপনি কাটাইতে পারেন। আর মুমিনদের নিয়ত যদি সঠিক থাকে, ওর সব কাজগুলো আমলে পরিণত আল্লাহ পাক করে দেন। এই কথা ঠিক আছে কিনা? তাহলে বুঝেন যে এত সুন্দর ইসলাম আমরা যে পাইলাম, সে ইসলামের গাছের গোড়ায় সাহাবাদের, নবীদের গায়ের তাজা রক্ত ডালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত সহজে ইসলাম পেয়ে গেছি, যার কারণে আজকে ইসলামকে নিয়ে টুপিওয়ালা, লেবাসধারী, পাঞ্জাবিওয়ালা, নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামকে নিয়ে সিনিমিনি খেলায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে। এত সুন্দর ইসলামকে পাওয়ার পরে, ও ভাই, এখন কে নবীরে দাঁড়ায়া সালাম দিল, কে বৈশা সালাম দিল, কে ওহাবি, কে সুন্নি, এগুলো কি এখন পূজার সময় আছে, টাইম আছে? কথা বলেন না কেন? এগুলো আমরা যুগ যুগ ধরে খুঁজতে খুঁজতে, আর লেবাসদারি মুনাফিক মার্কা মুসলমান টুপি পাঞ্জাবি পরিহিত অবস্থায় সাধারণ মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করেছে। এখন কিন্তু আর সেই সময় নাই। কথা বলে ঠিক কিনা? এখন আমরা দল মত নির্বিশেষে
সমস্ত মুসলমান যে যেই দলের হোক না কেন, যে যেই পীরের হোক না কেন, যেই পীরের মুরিদ হোক না কেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জমিনের সমস্ত নাস্তিক মুরতাদ মুনাফিকদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? এখন আর ওয়াহাবি সুন্নি নিয়ে মারামারি করার সময় নাই। জীবনে বহুত করছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে হেদায়েত দান করে বলেন আমি। প্রিয় হাজিরিন, অতএব সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে এই কোরআনের জন্য, ইসলামের জন্য। ইসলামকে যদি এ জমিনে, ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ যদি জমিনে কিয়ামত পর্যন্ত যদি আপনি মনে করেন চলবে, অবিরাম ভাবে চলবে, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, তাহলে আমাদের বিতর্ক তো যেই সমস্ত রোগে আক্রান্ত আমরা, ভিতরের মধ্যে যে নেফাক গুলি আছে, যে কুফরি গুলি আছে, এগুলি খুব তাড়াতাড়ি প্রত্যাহার করতে হবে, ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবেই সম্ভব এই জমিন থেকে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করে বাতিলকে এই জমিন থেকে উৎখাত করতে, কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, কালেমার দাওয়াত যখন দিলেন, কোরআনের আওয়াজ যখন আরবের মধ্যে উদ্দিন করলেন, নবীর কওমের লোকেরা, নবীর চাচা আবু লাহাব সর্বপ্রথম হাতের মধ্যে অস্ত্র খন্ড নিয়ে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, এই জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো, জামা করেছো, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই দ্বীনের কথা বললেন, কোরআনের কথা বললেন, বাতিলদের মাথা গরম। আজ বর্তমানে এই জমিনের মধ্যে কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের কথা শুনলে বাতিলটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, চোখ কান খোলা রেখে সদা সর্বদা যার যার কর্মে ব্যস্ত থাকবেন। এখন যদি আগের মতো মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব ফাটল সৃষ্টি করে ঘরের ভিতরে যদি আরামে ভিতরে দিয়া সিটকারি লাগায়া ঘুমায়া থাকেন, আল্লাহর কসম করে বলি, বাঁচার জন্য যদি এই কাজগুলি করেন, আপনি ঘুম থেকে উঠা দেখবেন আপনার দরজা বাহির দিয়ে তালা লাগিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি কিন্তু এই রুমের ভিতরে মৃত্যুবরণ করা লাগবে, এই কক্ষ থেকে বের হতে পারবেন না। অতএব আমি সমস্ত এই বড় ধারমোড়া সমস্ত ভাইদেরকে বলবো, ভেদাভেদ ভুলে গিয়ে আসেন আমরা আমাদের ইসলামে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআনও একটা, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমাদের নামাজও 5 ওয়াক্তই, কথা বলেন, নাকি ওয়াহাবি যারা তাদের নামাজ 6 ওয়াক্ত, সুন্নি যারা তাদের নামাজ 4 ওয়াক্ত, কথা বলেন না কেন? আমাদের সবার নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এক নবীর উম্মত, আমরা সবাই এক কালেমা পড়েছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের কবর একটাই হবে, কারো কবরের মধ্যে খাট পালং নিয়ে যাওয়া যাবে না, সবাইকে আমরা খাটবিহীন মাটির কবরের মধ্যে শুইতে হবে। আমাদের হাসর একই হবে, কথা ঠিক কিনা? নাকি মুসা নবীর উম্মতের মতন যখন তারা লোহিত সাগর পাড়ি দিচ্ছেন, 12টা রাস্তা, কয়টা? এই জন্য 12টা রাস্তা, তার কারণ মুসা নবীর উম্মতের মধ্যে তদানীন্তন সময়ে 12টা গোত্র ছিল, একটা গোত্র আর এক গোত্রের মানুষের যে কোনো মিল নাই, কথা বলেন। আজও আমরা বাংলাদেশে দিকে তাকাইলে দেখা যায় অমুকের ওয়াজে তমুকরা যায় না, তমুকের ওয়াজে আবার হেরাও যায় না, আছে না নাই? কথা বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে এই ইসলাম এর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বড় কারণ হলো, বড় কুরবানি হলো সাহাবাদের গায়ের তাজা রক্ত, সাহাবাদের গর্দান, সাহাবাদের জীবন, কথা বলেন ঠিক কিনা?
আর ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। রাহমাতুল লিল আলামিন ওনার জীবদ্দশায় 127টা যুদ্ধ পরিচালনা করেছেন। এও অল্প সময়ে। সময় কতটুকু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাত্র মদিনার 10 বছর বয়সে 127টা যুদ্ধের মধ্যে স্বয়ং নবী নিজে সেনাপতি ছিলেন। প্রিয় হাজিরিন, সেই ইসলামের বৃহত্তম 3টি উল্লেখযোগ্য প্রসিদ্ধ যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম হলো আজিমুস শান, বদরের যুদ্ধ। মুসলমানের সংখ্যা কয়জন বলেন? ভাই তুমি সাউন্ড বাড়াও, আমার কষ্ট হচ্ছে। 313 জন। কয়জন? 313 জন। এরপরে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের 1 বছর পরে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল 4th হিজরি সনে, কেউ কেউ বলেন 5ম হিজরি সনে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতার মাধ্যমে সাহায্য করতেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বহু যুদ্ধে 1000 রহমতের ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন। প্রিয় হাজিরিন, সেই খন্দকের যুদ্ধটাকে আহজাবের যুদ্ধ বলে, আহজাবের যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলে। বাবুল খন্দকি ওহিয়া আহজাব, ফাতহুল বাড়ির মধ্যে সুন্দরভাবে বড় একটি অধ্যায়ন আছে। এটা হলো সবচাইতে বড় যুদ্ধ জিহাদ। মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক ছিল এই যুদ্ধটা। একে কেন আহজাবের যুদ্ধ বলা হয়, কেন খন্দকের যুদ্ধ বলা হয় আমি বলে দিচ্ছি। আহজাবের যুদ্ধ এই জন্য বলা হয়, রাহমাতুল লিল আলামিন মদিনার দক্ষিণে ইহুদি গোষ্ঠীরা বসবাস করত। আর ইহুদিরা হলো মুসলমানদের চরম দুশমন। রাহমাতুল লিল আলামিনের সাথে বারবার অঙ্গীকার ভঙ্গ করার কারণে নবীজি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। তারা খয়বরে বসবাস করতেছে। খয়বরে তাদের কিছু অনুরাগী ছিল, আত্মীয় স্বজন ছিল। তারা গ্রুপিং করলো, পরামর্শ করলো যে মুহাম্মদকে এইভাবে ছাড়া যাবে না। বলে মুহাম্মদের চরম দুশমন হলো আবু সুফিয়ান। তো তারিখজন সময়ে আবু সুফিয়ান মক্কার সবচেয়ে বড় নেতা ছিল। বলে চলো মুহাম্মদের কাছে, আবু সুফিয়ানের কাছে যাই। বনু নাজির গোত্রের ইহুদিরা আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল যে আপনার দুশমন মুহাম্মদ, আমাদেরও দুশমন। আপনারা আমাদের সাথে মিলিত হয়ে, যেহেতু আমরা সংখ্যালঘু, আমাদের সাথে মিলিত হয়ে মদিনায় হামলা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করতে হবে। যদি আপনারা আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে খয়বরের খেজুর বাগান থেকে অর্ধেক খেজুর আপনাদেরকে প্রতি বছরে দেওয়া হবে। ঘুষ, ইন্টারেস্ট, ইনাম। এটা আমগো বাংলাদেশে ঘুষখোর আসেনি? এই কথা বলেন না কেন? বাংলাদেশে ঘুষখোর আছে না? ঘুষ খায় না, ইন্টারেস্ট খায়। কি খায়? ইন্টারেস্ট। ঘুষ খায় না। কথা কোন ঠিক কিনা? দেখেন না আজকে যারা বর্তমানে সবচেয়ে বেশি ঘুষ খায়, সবচাইতে বড় ভিক্ষুক যারা, তারা বলে এই জমিনের উলামায়ে কেরামরা নাকি ভিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা এই জমিনের সবচাইতে কুখ্যাত ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? ওদের চাইতে বড় ভিখারি জমিনে আর কেউ নাই। ওরা রাস্তাগুলোর মধ্যে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলোকে আটকায় 100, 200, 500, 1000 যার কাছ থেকে যত পারে হাত বিছায়া নেয় দিন দুপুরে। কথা বলেন ঠিক কিনা? তোমরা হলে এই যুগের সবচেয়ে বড় ভিক্ষুক, ভিখারি। মাদ্রাসাগুলিতে উলামায়ে কেরামদেরকে স্বেচ্ছায় দান করে, আর তোমরা জোরপূর্বক জুলুম করে
মামলার ভয় দেখায়, হাজতের ভয় দেখায় তোমরা ভিক্ষা করো। তোমরা এই যুগের এই জামিনের সবচেয়ে বড় জালেম। কথা বলে ঠিক কিনা? প্যারে হাজিরিন, বলছিলাম যে কথা, ইন্টারেস্ট আবু সুফিয়ান মোটামুটি অর্ধেক রাজি হয়ে গেল। এবার আবু সুফিয়ান বলে মনে মনে, এই ইহুদি গোষ্ঠী তারাও তো কিতাবদারি, মোহাম্মদ তিনিও তো কিতাবদারি। ইহুদিরা হলো মুসা নবীর উম্মত, যাদেরকে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছিলেন। কষ্ট হয় না তো কথা বলে বুঝতে? আবু সুফিয়ান বলে যে শোনো, তোমরাও তো কিতাবদারি, মোহাম্মদ সেও কিতাবদারি। মোহাম্মদ যেরকম ভাবে আমাদের ধর্মটাকে ভ্রান্ত ধর্ম বলে, পথভ্রষ্ট বলে আমাদেরকে, তাহলে তোমরাও তো কিতাবদারি, তাহলে তোমরাও কি আমাদেরকে পথভ্রষ্ট বলো, আমাদের ধর্মটাকে ভ্রান্ত ধর্ম বলো? আগে তোমরা সাক্ষ্য দাও তোমাদের কাছে আমাদের ধর্মটা সঠিক নাকি মুহাম্মাদের ধর্মটা সঠিক। বলো কার ধর্মটা? ইহুদি গোষ্ঠীরা নিজের স্বার্থের জন্য বলে যে আমাদের কাছে তোমাদের ধর্মটা মুহাম্মাদের ধর্মের চাইতে অনেক দামি এবং তোমাদের ধর্মটাই সঠিক, কারণ মুহাম্মাদের ধর্মটা নতুন ধর্ম আর তোমাদের ধর্মটা তোমাদের বাপ দাদার ধর্ম। নাউজুবিল্লাহ। এই ইহুদি গোষ্ঠীরা এত খারাপ। আজও এই বাংলার জমিনে ইহুদিরা এই জমিনের মধ্যে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে রাখছে, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে রাখছে। কথা বল ঠিক কিনা? নবীজি তো এই কথা জানেন না। নবী কি গায়েব জানেন? কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলি, নবীকে যে গায়েব বলবে এর দ্বারা নবীর মানহানি হয়, নবীর সম্মান হয় না। কথা বুঝেন নাই? অনেক অজ্ঞ মূর্খ জাহেলরা বলে নবীজি নাকি ওয়াজ মাহফিলে হাজির হয়। নাউজুবিল্লাহ। এই মিয়া, এখনো কি মানুষ আগের মতো মূর্খ আছে? নবীজি যদি এই মাহফিলে উপস্থিত হয় তাহলে আপনি আমি বসে থাকার ক্ষমতা কি আছে নাকি বলেন? আর আমরা তো দাঁড়ায় থাকতে হবে। যারা এই কথা বলে, আমি শুনেছি যারা এই সমস্ত কথা বলে তাদেরকে ঘাড় মোড়ার জমিনে আইনে আবার শ্রোতারা বৈশা বৈশা এরকম পথভ্রষ্ট, এরকম মাজার পূজারী, বেদাতি, এরকম ইহুদি খ্রিস্টানদের দালালদের কথা শুনে নাউজুবিল্লাহ বলেন। নবীজি যদি মাহফিলে চলে আসে, হাজির হয়, আপনি এখানে বসে থাকতে পারবেন? আমি বসে থাকতে পারবো? বেয়াদবি হয় না? এই নবীর সামনে কি বসে থাকা যাবে? আল্লাহ পাক দিনের সেই বুঝদান করবেন। আমি হামসুরাত হামসিরাতে মুস্তাফা দরতমা বিহালে উকুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবুয়া বি আইবজার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে কুরআনুল কারীমের সূরা নিসার 51 নম্বর আয়াত আল্লাহ পাক নবীর উপর নাযিল করে নবীকে জানা দেয়, ও নবী, আপনি তো গায়েব জানেন না। ইহুদিরা এই সাক্ষ্য দিল, আলাম তার ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী, যাদেরকে আমি আল্লাহ কিতাবের কিছু ইলম দিয়েছিলাম তারা বলে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। জিবতুন শব্দের অর্থ হলো শিরিক, জিবতুন শব্দের অর্থ হলো জাদু, জিবতুন শব্দের অর্থ হলো প্রতিমা পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রতিমা পূজা করে, যারা কুফরি করে, তারাই বলে ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ও নবী, ইহুদিরা তারা বলে ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহু আকবার।
আল্লাযীনা কাফারু, তারা বলে তোমাদের ধর্মটা সত্য সঠিক, মুহাম্মাদের ধর্মের চাইতে তোমাদের ধর্মটাই তো সঠিক ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই কথা জবাব আল্লাহ পাক সাথে সাথে সূরা নিসার 52 নম্বর আয়াতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 52 নম্বর আয়াত নবীর উপর নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, এরাই তো তারা যাদেরকে আমি আল্লাহ অভিসম্পাত করেছি। নবীর উম্মতের দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নবীকে ডেকে বলে, ও নবী, যাদেরকে আমি আল্লাহ লানত দিয়েছি, অভিসম্পাত করেছি, ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ পাক বলেন আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। ও নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে মুসলমান নামদার ইহুদিদের দালাল আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে। আজ এই বাংলার জমিনে মুসলমানকে মুসলমান শত্রু দুশমন মনে করে ইহুদি খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে এই জমিনের মধ্যে, আর এই মুনাফিক মার্কা মুসলমানরা নিজেদের বন্ধু মনে করে কথা বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু মনে করবা না। আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যদি তাদেরকে কেউ নিজের বন্ধু মনে করে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সে তাদের মধ্য থেকে একজন বলে গণ্য হবে। وَمَن يَتَوَلَّهُ مِنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে আহ্বান করি না। এই জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালাল আছে না নাই? ও নবীর উম্মতের দল, মুসলমানদের ঈমান ক্রয় করিয়া মাঝে মাঝে তারা ইসলামের বিরুদ্ধে নামদারি মুনাফিক মার্কা মুসলমানদেরকে ব্যবহার করে কথা বলেন, ঠিক কিনা? আমাদের সামনে কথা একদম পরিষ্কার। এই জমিনের মধ্যে আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা আওয়াজ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই ওরা ইসলামের মুসলমানদের চিরন্তন দুশমন ইহুদিদের দালাল। কথা বলেন, ঠিক কিনা? উম্মতের দল আবু সুফিয়ান কি দেখে বলো, আবু সুফিয়ান বলে তোমাদের ধর্মটা মুহাম্মাদের ধর্মের চাইতে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। আবু সুফিয়ান দেখে বলে এখনো পুরোপুরি বিশ্বাস হয় নাই। বলে হারাম শরীফের দেয়ালের সাথে বুক লাগায়া ওয়াদা করতে হবে যতক্ষণ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আমরা আগ্রাসন চালাবো, ততক্ষণ পর্যন্ত তোমাদের দলের একটা লোককে তোমরা উঠাইয়া নিয়ে যেতে পারবা না। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, ও ঘাটপুর আমার যুবক ভাই, বৃদ্ধ মুরব্বী বাবা, প্রায় 5-7টা পুত্র আবু সুফিয়ানের সাথে একত্রিত হলো, সম্মিলিত হলো। এই গোত্রগুলোর মধ্যে বনু নাজির গোত্র 1 নাম্বার, 2 নাম্বার হলো বনু কুরাইজা, 3 নাম্বার হলো ফাজারা গোত্র, 4 নাম্বার হলো আশজা গোত্র, 5 নাম্বারে হলো
মক্কার পত্তলে কাফের বেঈমানেরা আবু সুফিয়ানের গোত্রটা প্রায় ৫-৭টা গোত্রের ইহুদি খ্রিস্টানরা জাতিরা বেঈমানগুলো কাফেররা একত্রিত হয় মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করবে, হামলা করবে। এই দুনিয়ার জমিন থেকে ইসলাম নামক আলোটাকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। যুগে যুগে ইসলামের দুশমন তো কম এই জমিনের মধ্যে ছিল না। ও নবীর উম্মতের দল, এই বেঈমানগুলি, এই মুসলমানদের দুশমনগুলি, এই কাফেরগুলি চায় আল্লাহর এই দ্বীন ধর্মকে, এই আলোটাকে দুনিয়ার জমিন থেকে নিভায়া দেবে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ও নবী, এই দুনিয়ার জমিনে বেঈমানগুলি চায় আমি আল্লাহর নূরকে, আমি আল্লাহর আলোকে, ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য। মুখের ফুৎকার দিয়া চায় তারা ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ ইসলামকে পূর্ণতা দানকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলামটাকে, মুসলমানদেরকে সাহায্য করেন, আল্লাহ যদি এর পক্ষ থাকেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে সমস্ত বেঈমানগুলো একত্রিত যদি হয়, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান হো তু, মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। নবীর উম্মতের দল আবু সুফিয়ানের নেতৃত্বে সম্মিলিত হলো। ফাতহুল বাড়ির মধ্যে উল্লেখ করা হয়েছে ১০,০০০ সৈন্যবাহিনী জোট হলো, ঐক্যবদ্ধ হলো, সম্মিলিত হলো। আজ ওই বেঈমানগুলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামটাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়। কথা বলেন ঠিক কিনা? এবার ১০,০০০ সৈন্যবাহিনী ৫-৭টা গোত্রের ইহুদি খ্রিস্টানরা মিলে একত্রিত হলো, একটা দল হলো, একটা জোট হলো, সম্মিলিত হলো। এই জন্য এই যুদ্ধটাকে বলা হয় আহজাবের যুদ্ধ। আহজাব শব্দটা হিজবুন শব্দের বহুবচন, যার অর্থ আসে দল, সম্মিলিত, একত্রিত। নবীর উম্মতের দল কেন আহজাবের যুদ্ধ বলা হয়? বুঝে আসছে তো? কথা বলেন না কেন? ও এলাকার মুসলমান, আবার এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। আবু সুফিয়ানের নেতৃত্বে যখন ১০,০০০ শত্রু বাহিনীরা মদিনাতুল মুনাওয়ারার এক পাশে একটা স্থানের নাম হলো মররুজ জাহারান, সেখানে গিয়ে যখন উপস্থিত হলো, রহমাতুল লিল আলামিনের কানের মধ্যে সংবাদ পৌঁছে গেছে আবু সুফিয়ানের নেতৃত্বে ১০,০০০ শত্রু বাহিনী কাফের বেঈমানেরা মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করবে, হামলা চালাবে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, তাড়াতাড়ি পরামর্শের মধ্যে বসো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডেকে বলল, কি করা যায়? আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালমান ফারসি ডেকে বলে, ও পয়গম্বর, ১০,০০০ শত্রু বাহিনীর সামনে আমরা সংখ্যালঘু মাত্র ৩,০০০ মুসলমান মোকাবেলা করে পারবো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলো, সালমান, কি করা যায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, পয়গম্বর, মদিনাতুল মুনাওয়ারার এরিয়াটা ৩.৫ মাইল, যুদ্ধ করে মোকাবেলা করে কাজ হবে না, পারবো না। চলেন আমরা ৩.৫ মাইল এরিয়াটা খনন করি, গর্ত করি, খন্দক করি, যাতে করে বেঈমানগুলো শহরের ভিতরে ঢুকে আক্রমণ করতে না পারে।
বলে কাউকে যদি মারতে হয় আগে তার বাড়িতে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বুদ্ধি দিলেন, যুক্তি দিলেন, পরামর্শ দিলেন, রাহমাতুল লিল আলামিন। আর দেরি করেন নাই, 40 গজ জায়গা 10 জন সাহাবাদেরকে বন্টন করে দিলেন। এই জন্য যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। আর এই যুদ্ধের কারণে, যুদ্ধের বিনিময়ে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা জমিনের মধ্যে, এই বিশ্বের মধ্যে, এই দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেন আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত? কেন আজকে মুসলমান নিগৃহীত? কথা বলেন। এর কারণ হলো রাহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণী। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة। আমার উম্মত যখন জিহাদ ছেড়ে দিবে, আল্লাহ পাক তাদের উপর অপমান, অপদস্থতা চাপিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ বর্তমানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও জায়গায় জায়গায় নির্যাতিত মুসলমান ভাই খাই। কথা বলেন ঠিক কিনা? ওরা যুদ্ধ ছেড়ে দিয়েছে, জিহাদ ছেড়ে দিয়েছে। আর এই জমিনের মধ্যে কিছু বাতিল মিডিয়া আছে, এই জমিনের মধ্যে নাস্তিকবাদী কিছু মিডিয়া আছে, যারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে এই জমিনে কাজ করতেছে। ওরা এই পবিত্র একটা নাম জিহাদের অপপ্রচার করে, জিহাদের অপব্যাখ্যা করে। তারা প্রচার করে জিহাদ হলো জঙ্গিবাদ, জিহাদ হলো সন্ত্রাসবাদ। আল্লাহর কসম করে বলি, এই জিহাদ হলো শ্রেষ্ঠ ইবাদত। এই জিহাদের মাধ্যমে এই জমিনের কুখ্যাত বড় বড় রোগার নাস্তিক আবু জাহেলের মতন কুখ্যাত সন্ত্রাস টেররিস্ট এই জমিন থেকে চিরবিদায় নিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর গোটা জমিনের সমস্ত জঙ্গিদেরকে দমন করা, গোটা জমিনের সমস্ত সন্ত্রাসবাদীদেরকে দমন করার একমাত্র মেডিসিন, ঔষধ হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে হাদিস বর্ণনা করেন। নবী বলেন, আমার উম্মত এই জিহাদ কতদিন চলবে? নবীজি বলেন, ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضي الى يوم القيامه। রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, এই জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যদি ওই বাংলার জমিনের মধ্যে কাফের বেঈমান ইসলামের উপর আক্রমণ করে না, মুসলমানদেরকে মারে না, মুসলমানদের উপর নির্যাতন করে না, কিন্তু এই জমিনের মধ্যে মুনাফিকরা মুসলমানদের উপর নির্যাতন করে কিনা? আওয়াজ দিয়া বলে। এই জমিনের মধ্যে শারিয়া কবির মুরগি চোরা হাসানুল হক ইনু আছে না নাই? পেশাব বেয়াদব অসভ্য তসলিমা নাসরিন আছে না নাই? ওরা সদা সর্বদা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, ওরা সদা সর্বদা ইসলাম নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, অতএব বান্দা মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু বাংলার জমিনে বন্ধ করে রাখা যাবে না। মুনাফিকদের বিরুদ্ধে জমিনের মধ্যে, বাংলার জমিনে জিহাদ চলবে। কারণ নবী আল্লাহ পাক শুধু কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য পারমিশন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। যুদ্ধ করেন, মুনাফিকদের সাথেও যুদ্ধ করেন। আল্লাহ পাক বলেন, তাদের বিরুদ্ধে আপনি কঠোরতা অবলম্বন করেন। জাহান্নাম, তাদের ঠিকানা হবে যন্ত্রণাদায়ক জাহান্নাম। ওয়াবিসাল মাসির, ইহা কতই না নিকৃষ্টতম স্থান। ও নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজে খন্দকের মধ্যে নেমে গেলেন।
আল্লাহ নবী হাতের মধ্যে কুদাল গর্ত করতেছেন। ও ঘর মোড়া এলাকা আমার মুসলমান যুবক ভাই, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা গো, পর্দার অন্তরের মা, এত সুন্দর প্রতিষ্ঠিত ইসলাম বাবার পর আজকে কেন আপনার কাছে নামাজ ভালো লাগে না? ও পর্দার অন্তরের মা, কেন আপনার কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না? কেন আপনার কাছে পর্দা ভালো লাগে না? কেন আপনার কাছে স্বামীর খেদমত ভালো লাগে না? কেন আপনার কাছে আমার নবীর আদর্শ ভালো লাগে না? ও পর্দার অন্তরের মা, মুসলমান হিসাবে আজকে আমরা মুসলমানের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ করার কথা ছিল, কিন্তু আজকে মুসলমান হিসাবে ওই মুসলমানের ঘরের ভিতরে বেজাতির আওয়াজ, ইস্টার জলসার জি বাংলা আওয়াজ আছে না নেই? কথা বলেন না কেন? ও পর্দার অন্তরের মা, আজকে আমরা মুসলমান হিসাবে আমাদের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ থাকার কথা ছিল। ও এলাকার যুবক ভাই, মুসলমান হিসাবে আমগো সমাজের মধ্যে কোরআনের আওয়াজ থাকার কথা ছিল, কিন্তু আজকে আমগো সমাজের মধ্যে বেজাতির আওয়াজ আছে না নাই? ও এলাকার মুসলমান, ও পর্দার অন্তরের মা, ও মা, আল্লাহ পাক আপনাদেরকে ইজ্জত সম্মান কম দেয় নাই। অতএব ইস্টার জলসা জি বাংলা বাদ দিয়া স্বামীর খেদমত করেন, সদা সর্বদা ঈমান আমলের সাথে থাকেন গো মা। ও মা, লাল বেনারসি কাপড় পরিয়া স্বামীর বাড়িতে আসছেন গো মা, এমন একটা সময় আপনার সামনে হাজির হবে সাদা মার্কিন কাপড় পরায়া আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে, কাফন দাফন করে সবাই চলে আসবে। ও পর্দার অন্তরের মা, আজকে যে স্বামীর জন্য আপনি নামাজ ছাড়লেন, যে সন্তানের জন্য আজকে নামাজ ছেড়ে দিলেন, যে মেয়ের জন্য আপনি কোরআনের তেলাওয়াত ছেড়ে দিলেন, ওই আপনার আদরের সন্তান আপনার কবরের মধ্যে যাবে না, আপনার আদরের স্বামী আপনার কবরের মধ্যে যাবে না। ইস্টার জলসা জীবাণু আপনার কোনো সাহায্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কত নবীর উম্মত, আল্লাহ নবীর উম্মত আমরা মুসলমান হিসাবে আমাদের ঘরের ভিতরে, যাদের ঘরের ভিতরে ইস্টার জলসা জি বাংলার আওয়াজ সদা সর্বদা চলে, ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন, আজ থেকে ইস্টার জলসা জি বাংলা দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইস্টার জলসা জি বাংলা কার আওয়াজ? বেজাতির আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? যে বেজাতিরা মাঝে মাঝে আমগো মুসলমানদেরকে বিপাকে ফেলে দেয়। যখন পেঁয়াজ নাই বাংলাদেশে, যখন পেঁয়াজের চাষ করা যায় না, তখন আমাদেরকে পেঁয়াজ দেয় না। যখন বাংলাদেশে পেঁয়াজের চাষ হয়, তখন বাংলাদেশে পেঁয়াজ ছেড়ে দেয়। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দল দুঃখের সাথে বলতো, রে মুমিন ভাই, 500 দিনে যখন ভারতে ঢুকছে, নরেন্দ্র মোদী পাইতাম যদি আমগো বাংলাদেশের মুসলমানদেরকে পেজ দেওয়া বন্ধ করে দিয়েছে। এই নরেন্দ্র মোদী কি মুসলমানদের বন্ধু না দুশমন? আওয়াজ দিয়া বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমাদের উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানেরা, বেজাতিরা, বেঈমানেরা মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আজ এই জমিনের মধ্যে এই সমস্ত বেজাতিদের দালালি যারা করবে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, একেবারে পরিষ্কার এই বাংলার মুসলমান এখন আগের মতন গোড়ার ঘাস কাটে না। কথা বল ঠিক না? একেবারে পরিষ্কার কথা বোঝা যাবে না মুসলমানদের কেউ না
ওরা এই জমিনের সবচাইতে বড় দুশমন, কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানদের দুশমন, ওরা কোরআনের দুশমন, ওরা উলামায়ে কেরামদের দুশমন, ওরা এই মাটির দুশমন, ওরে নবীর উম্মতের দল। এই সমস্ত দুশমনদের সাথে, খোদাদ্রোহীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, খবরদার সাবধান, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ এই জমিনের মধ্যে যারা কোরআনের পক্ষে কথা বলেন, তারা আল্লাহর কথা বলেন, কথা কোন ঠিক কিনা? একজন খাঁটি আল্লাহওয়ালা এই জমিনের মধ্যে আজকে বর্তমান সিংহের মতন গর্জন দিয়েছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, আল্লামা মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু। হকের আওয়াজ উদ্দিন করেছেন, কোরআনের আওয়াজ উদ্দিন করেছেন, মানুষের সামনে সত্যতাকে উদ্ভাসিত করেছেন। বাতিলদের মাথা গরম, নাস্তিকের মাথা গরম, মুরগা চোরের মাথা গরম, কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, বাংলাদেশ সরকার কি জানিয়ে দিতে চায় নাস্তিকে মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, কথা বলে ঠিক কিনা? সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, কথা বলে ঠিক কিনা? সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সাতকালে মসজিদেতে দিনের আযান, ঘুমের গতি বলছে কবি শামসুর রহমান, কথা বলে ঠিক কিনা? সাতকালে মসজিদেতে দিনের আযান, ঘুমের গতি বলছে কবি শামসুর রহমান। মুসলমানি দাবি করে নামাজ কালাম নাই, মুসলমানি দাবি করে নামাজ কালাম নাই, নাস্তিকে মুরতাদ মুক্ত। আপনারা চান না? শুধু আমি একা চাই? কথা বলেন না কেন? তাহলে হুজুরদের দায়িত্ব নাকি আপনারা আর আমি ঘুমান জামায়া ধরে একসাথে বলতে হবে? বললেও তো সওয়াব আছে, কথা বলেন ঠিক কিনা? সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। নাস্তিকতার সূর্য ডুবে হলো কুকাত, মরে গেল আরেক নাস্তিক হুমায়ুন আজাদ, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতার সূর্য ডুবে হলো কুকাত, মরে গেল আরেক নাস্তিক হনুমান আজাদ। দীর্ঘ মজার স্বপ্নটা তার রইল যে কোথায়, দীর্ঘ মজার স্বপ্নটা তার রইল যে কোথায়, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। খোদাদ্রোহীর কারণে আজ অশান্তির রাতি, এদেশে জন্মে ছিল তসলিমা নাসরিন, কথা বলেন ঠিক কিনা? এই সুপ্রাবে আদব তসলিমা নাসরিন আল্লাহকে জালেম বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? খোদাদ্রোহীর কারণে আজ অশান্তির রাতি, এদেশে জন্মে ছিল তসলিমা নাসরিন। মুসলমানি দাবি করে নামাজে দোয়া নাই, মুসলমানি দাবি করে নামাজে দোয়া নাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। দেশ ও জাতির সম্পদ ওরা লেখক সাংবাদিক, লেখনি রণাঙ্গনে কলম সৈনিক। দেশ ও জাতির সম্পদ ওরা লেখক সাংবাদিক, লেখনি রণাঙ্গনে কলম সৈনিক। ইসলামের বিরুদ্ধে কলম ধরলে রক্ষা নাই, কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন এই বাংলা জমিনের নাস্তিকবাদী মিডিয়ারা
প্রচার করেছে। লাল চম্পার বাহিনীদের কথা শুনে তালেবানরা হলো জঙ্গি, আল কায়েদা হলো জঙ্গি। আল্লাহর কসম করে বলি, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নিজের জবান দিয়ে বলেছে যে তালেবান কোনো জঙ্গিবাদ নয়, ওরা শান্তিবাদ। কথা বলা ঠিক কিনা? দেশ ও জাতির সম্পদুরা লিখুক সাংবাদিক, লিখুনি সেই রণাঙ্গনে কলম সৈনিক, ইসলামের বিরুদ্ধে কলম ধরলে রক্ষা নাই। কথা বলা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কলম ধরলে রক্ষা নাই। নাস্তিক মুরতাদে মুক্ত, আওয়াজ হয় না, নাস্তিক মুরতাদে মুক্ত সরকারকে এই আবেদন আমরা জানাই। নাস্তিক মুরতাদে মুক্ত বাংলাদেশটা চাই। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কর্তৃক খনন করতেছেন। 10,000 শত্রু বাহিনী মদিনাতুল মুনাওয়ারায় আগ্রাসন চালাবে। আল্লাহর কদির আলোকে ইসলামকে এই জমিন থেকে চিরপতন করে দিবে, বিদায় করে দিবে নবীর উম্মত। হঠাৎ বিশাল বড় একটা তৈলাক্ত পাথর খন্দকের ভিতরে। মায়ার নবীর দরবারে সালমান ফারসি গিয়া বলে, নবী গো, বিশাল বড় একটা পাথর ওই খন্দকের ভিতরে, সাহাবারা কেউ ভাঙতে পারে না। নবী দেখে বলে, খাবো, আমি নিজেই সেই খন্দকের মধ্যে নামবো। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নিজে হাতের মধ্যে কোদাল নিলেন, বিসমিল্লাহ বলে যখন তৈলাক্ত বিশাল বড় পাথরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে পাথরের তৃতীয়াংশের এক অংশ ভেঙে চুরমার হলো। এমন জ্যোতি, এমন রশ্মি বের হলো। নবীজি আল্লাহু আকবারের আওয়াজ দিলেন আর বললেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশের চাবিগুলো আমার হাতের মধ্যে দিয়ে দিছে। এর অর্থ হলো আমার উম্মত এই শাম দেশটা বিজয়ী করবে। ও নবীর উম্মত, দ্বিতীয়বার নবীজি আমার যখন তৈলাক্ত পাথরের মধ্যে আঘাত করলেন, এমন জ্যোতি, এমন রশ্মি বের হলো। রাহমাতুল্লিল আলামিন বলেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পারস্যের চাবিগুলো আমার হাতের মধ্যে দিয়ে দিছে। মায়ার নবী 3 বার আঘাত করলেন, এক পা ছিল, 2 পা ভেঙে গেছে। রাহমাতুল্লিল আলামিন আঘাত করার সাথে সাথে এমন রশ্মি বের হলো ওই তৈলাক্ত পাথর থেকে, এমন আলো বের হলো। নবীজি বলেন, আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে ইয়ামান দেশের লাল মহলগুলোর চাবি আমার হাতের মধ্যে দিয়ে দিছে, যার দ্বারগুলি আমি এখান থেকে প্রত্যক্ষ করতেছি। এই 3টা শহরের নাম নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন প্রচন্ড তীব্র শীতের মধ্যে সাহাবারা পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন। ও ভাই, ইসলামের কদর মূল্য কেন আজকে আমাদের মধ্যে নাই? বলে, ইসলামের জন্য 1 ফোঁটা রক্ত আজ পর্যন্ত দিলাম না। ইসলামের জন্য আজও একবার মাইর খাইলাম না। ও নবীর উম্মত, এই জন্য আজকে ইসলামের মূল্য কদর আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজর নামাজের পর তীব্র শীতের মধ্যে খন্দক দেখার জন্য বের হলেন। গিয়া দেখেন কিছু সাহাবারা সেখানে পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন, আর মাটিগুলো নিজেদের মাথায় করে অন্যত্রে ফেলে দিচ্ছেন। না ছিল তাদের কোনো গোলাম, না ছিল তাদের কোনো চাকর। আজ বর্তমানে আমরা মুসলমান নবীর উম্মত, আমলের কোনো খবর নাই, কিন্তু গোলাম চাকরের অভাব নাই। নবীর উম্মতের দান, সাহাবাদের এই কষ্ট থেকে নবীজি সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজির। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। আয় আল্লাহ, আনসার এবং মুহাজিরদেরকে আপনি ক্ষমা করে দেন। আনসার এবং মুহাজিররা নবীজির এই দোয়া শুনে তারাও বলল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই গায়ের মধ্যে এক বিন্দু রক্ত থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আমরা কোথাও যাব না। তাদেরকেই বলা হয় আশিক
সিন্নি খাওয়া আছে, তোমার এত পাওয়ার, কথা বলে ঠিক কিনা? তুমি সিন্নি খাওয়া আসে, এই জন্য তোমার গায়ে অনেক শক্তি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলার সময় তুমি লাগামহীন ভাবে কথা বলতে পারো, কারণ তুমি তো এই কোরআনের খেদমত করো না, তুমি পেটের খেদমত করো। তুমি তো মালিকের পূজা করো না, তুমি তোমার পেটের পূজা করো, কথা বলে ঠিক কিনা? তোমার তো চিন্তা এটা নাই যে কিভাবে উম্মতের ফায়দা হবে, তোমার তো চিন্তা হলো কিভাবে তোমার পুঁজি তোমার পকেটে আসবে, কথা বলে ঠিক কিনা? কিভাবে তুমি ইনকাম করবা, সেটাই তোমার সবচাইতে বড় চিন্তা। মুসলমানদেরকে চিন্তা করো না তুমি। এই জন্য মুসলমানদের ভিতরে ডিভাইড করার সৃষ্টি করা চিন্তা যেত না তোমার ভিতরে। হালুয়া রুটির জন্য 11 মাস নাকে তেল দিয়ে ঘুমায়, রবিউল আউয়াল মাস আইলে এরা সজাগ হয়, আর আশিকে রাসূলের স্লোগান দিয়া রাজধানী করার, কথা বলে ঠিক কিনা? বাংলার তাওহীদি জনতা বুঝে গেছে তুমি হালুয়া রুটি খাওয়া আশেক, তুমি আমার নবীর আশেক হতে পারো নাই। আশেক হতে রাদারায়ে শাহেদ শাহেদ আলম, সুন্নাত কি পায়ের বিগর দের উহার জাহার দম, সুন্নাত কি পায়ের বিগর দের উহার জাহার দম। ও নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, আল্লাহ নবী 3 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন। নবীর প্রিয় সাহাবারা 3 দিন না খাইয়া পরীক্ষা খনন করতেছেন। মায়ার নবীর একজন প্রিয় সাহাবী নাম ছিল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের কষ্ট বরদাস্ত করতে পারেন নাই। নবীর কাছ থেকে অনুমতি নেয়, আর নবী বলে, ও নবী, আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যাব। নবীজি অনুমতি দিলেন। হযরত জাবির বাড়ি থেকে দৌড়ায়, বিবিকে ডাকতে বলে, ও বিবি, আমার মায়ের নবীকে আমি দেখে আসলাম। আমার নবী 3 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া পেটের মধ্যে পাথর বাইদা পরীক্ষা করণ করতেছেন, খন্দ করতেছেন। সাহাবারা পর্যন্ত 3 দিন কোনো কিছু খায় নাই। বিবি বলো, ঘরের ভিতরে কি আছে? হযরত জাবিরের স্ত্রী ডেকে বলে, স্বামী, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরের ভিতরে বেশি কিছু নাই। বলে, একটা জব আছে বর্তমান ওজনে 3.5 সের, আর একটা বকরির বাচ্চা আছে। হযরত জাবির ডেকে বলে, বিবি, আমি আমার নবীর কত বড় আশা, আমার নবীর কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি জবগুলি ভালো করে বিষর, আমি বকরির বাচ্চাটা জবাই করতেছি। ও এলাকার মুসলমান, ও নবীর আশিকের দল, খাঁটি আশিক যদি হতে পারো গো ভাই, আল্লাহর কসম নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে আমার সুন্নি আশিকগুলি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। मुहम्मद अरबी है नबी, रास्ते पे शुआ, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी, रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। तकबीर में कलमा में नमाज़ में अज़ामे, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরি বাচ্চা না জবাই করে কুস্তুগুলি একটা পাতিলের মধ্যে নিয়ে পাথরের 3 টুকরা দিয়ে একটা চুলা বানায়, চুলার নিচে জাল দিয়া নবী বিবির কাছে থেকে বলে, ও বিবি, আমি নবীকে দাওয়াত করে আসতে আছি। ওনার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, খাবার তো বেশি না। বলে, ওইখানে তো অনেক মুসলমানরা কাজ করতেছে, খন্দ করতেছে, আপনি আল্লাহ নবীর কানে কানে বলবেন খাবার অল্প, তিনি নিজে যেন আসেন আর মাত্র কিছু সংখ্যক সাহাবাদেরকে যেন নিয়ে আসেন। সবাইকে যদি নবী দাওয়াত দেয় আমি কিন্তু অপমানিত হব, খাবার শখ করবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কানে কানে গিয়া বলে, ও নবী, আমার বাড়িতে আজকে আপনার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির কথা বলেন নাই, নবীকে দেখে বলে, নবী, খাবার কিন্তু বেশি না, আপনার সাথে মাত্র কয়েকজন সাহাবাদেরকে নিয়ে যাবেন।
নবীজি বললেন খাবার কি আয়োজন? হযরত জাবের বর্ণনা করলেন। নবীজি বললেন জাবের খানা তো অনেক বেশি। আল্লাহর নবী বলিষ্ঠ ভাষায় কণ্ঠে বলে দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই জাবের তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এই এলাকার মুসলমান আল্লাহর গোলাম জাবের চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনকে বহু সময় মাঝে মাঝে অল্প খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখে বলে, জাবের তুমি যাও, বাড়িতে যাও। আমি নবী যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি চুলার উপর থেকে গোশতের পাতিলা নামাইবা না। আমি তোমার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তোমার বিবি যেন খামিরা দিয়ে রুটি না বানায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ মন নিয়ে বাড়ি থেকে রওনা হয়। বিবির কাছে গিয়া বলে, বিবি, আল্লাহর নবী সমস্ত মুসলমানদেরকে দাওয়াত করেছেন। বিবি উত্তেজিত বলিষ্ঠ কণ্ঠে ডেকে বললেন, উষ্ণা হয়ে গেল, আর ডেকে বলে, স্বামী, আমি তো আপনাকে বারবার বলেছি খানা অল্প হবে, কারণ সমস্ত মুসলমানরা যদি আসে খানা শর্ট করবে, আমি লজ্জিত হয়ে যাব, অপমানিত হব। ও নবীর উম্মাত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, বিবি, আমি তো নবীর কানে কানে চুপি চুপি বলেছি, এরপরেও নবী এত কিছু জানার পরে সবাই দাওয়াত করেছেন। জাবের স্ত্রী ডেকে বলে, স্বামী, আল্লাহর নবী কি জানেন কি খাবারের আয়োজন? জাবের বলেন, আমি নবীর কাছে পুরোটা খাবার বর্ণনা করেছি। নবী যদি জানেন আমরা কি খাবার আয়োজন করেছি, তবে কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। বলে, কেন? বলে, এর আগেও অল্প খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছে। এই এলাকার মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের কিনে জাবেরের বাড়িতে হাজির। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার খামিরাটা নবীর সামনে নিয়ে যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আটার খামিরের মধ্যে লালা মুবারক মিশায়া দিয়েছে। আল্লাহু আকবার। নবী ডেকে বলেন, জাবের, গোশতের পাতিলাটা আমার সামনে নিয়ে আসো। নবীজি পবিত্র জবানের লালা মুবারক গোশতের পাতিলার মধ্যে মিশায়া দিয়েছে। এইগুলি হলো নবীজির শান, নবীজির সম্মান, নবীজির মুজিজা। এই কথার দ্বারা নবীজির সম্মান বাড়ে না কমে। আর যদি জাহেলরা বলে নবীজি আমগো মাহফিলে হাজির হয়ে গেছে, এর দ্বারা নবীজির মানহানি হয়, সম্মান বাড়ে না। কারণ নবী যদি এখানে হাজির হয়, নবী যদি উপস্থিত থাকে, আল্লাহর কসম এখানে বসে থাকার কারো ক্ষমতা নাই। কথা বলো ঠিক কিনা? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, নবীজি বলেন, যাবে তোমার বিবি কি বলো, পাশের বাড়ি থেকে যেন একজন মহিলা আইনা রুটি তৈরি করে। আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত গোশতের পাতিলা নামাইবা না, রুটি শুধু তোমার বিবিরে বানাইতে বলো। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে বসে গেলেন। আল্লাহর নবী হাতের মধ্যে রুটি নিয়ে গোশত মিশায়া মিশায়া সাহাবাদেরকে মেহমানদারি করতেছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের মেহমানদারি করতেছেন। নবী নিজেও খাইলেন। যাওয়ার বেলা জাবেরকে ডেকে বলে, জাবের, তুমি তোমার প্রতিবেশী যারা আছে ক্ষুধার্ত তাদেরকে খানা খাওয়াও। ও নবীর উম্মতের দল, আমগো বাংলাদেশে এমন একজন শাসক চাই যে শাসক শুধু নিজের পেটের চিন্তা করে না, প্রতিবেশীর চিন্তাও করে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে এমন একজন শাসক চাই যে শাসক শুধু নিজের বাড়িঘর, নিজের খানার চিন্তা, নিজের পেটের চিন্তা, নিজের আরামের চিন্তা একা করে না, যে শাসক প্রতিবেশীর পেটের চিন্তাও আরামের চিন্তাও করবে। কথা বলে ঠিক কিনা? আজ এই বাংলার জমিন হচ্ছে নাকি একজন কোটিপতি আর
নাস্তাপতি, কথা বলেন ঠিক কিনা? এই মহামারী আসছে আমাদের কৃতকর্মের ফল। আজকে এই মহামারী ইস্যু তুলে বাংলার জমিনে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই গোটা জাতির কাছে, করোনা ভাইরাস কি শুধু ওয়াজের প্যান্ডেলেই? করোনা ভাইরাস কি শুধু মসজিদের ভিতরে? কথা বলেন না কেন? করোনা ভাইরাস কি শুধু ওয়াজের প্যান্ডেলেই? বাজারের মধ্যে করোনা ভাইরাস নাই? কথা বলেন না কেন? ওয়াজের প্যান্ডেলে যদি করোনা ভাইরাস থাকে, কোরআনের বরকতে সাথে সাথে নিপাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? করোনার ইস্যু পেলে ওয়াজের মাহফিলগুলি বন্ধ করে দিচ্ছ, কিন্তু বাংলার তাওহীদি মুসলমান রাজপথে বহুদিন রাত্র না খেয়ে আন্দোলন করেছে দর্শকদের বিরুদ্ধে। আজ পর্যন্ত দর্শকদের বিচার হয় নাই, দর্শন বন্ধ হয় নাই। কথা বলা ঠিক কিনা? শুধু মাহফিল বন্ধ করে দিচ্ছ, তোমাদের শপিং মহলগুলি খুলে রেখেছ, সেখানে করোনা প্রবেশ করে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়ে হক কথা বলার তৌফিক দান করুন। আজকে আমরা মানুষ হয়ে তার রবকে ভুলে গেছি, মানুষকে ভয় করে। অথচ আল্লাহ পাক স্পষ্ট বলেন, ফালা তাখশাবুন নাসা, ও মানুষ তোমরা কোনো মানুষকে ভয় করবে না, ওয়াখশাউনি, একমাত্র আমি মালিককে ব্যতীত। যারা হাজির তবে আমল করার চেষ্টা করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিব, পুলিশের মাইক দেখলে একটাও খুঁজে পাওয়া যায় না। কথা বল ঠিক কিনা? জিহাদ দিয়া সাই পুলিশের ফিরে দেখলে আর নাই। কথা বল ঠিক কিনা? এমন জিহাদ নয় পিস্তলের গুলিটা আমার বুকে লাগবে। কথা বল ঠিক কিনা? এরপর হক কথা বলে যাব, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন।